আসসালামু আলাইকুম। আমাদের আহ বিজ্ঞানের আজকের যে ক্লাস সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় 7, বলের ধারণা। বল মানে যে ধরো ঘুষি মারলাম, এটা কিন্তু ফোর্স। তো আমরা খেয়াল করতে হবে এই স্কলারশিপে বৃত্তি প্রোগ্রামের জন্য এই বল অধ্যায়টা, বার্ষিক পরীক্ষার জন্য এই বল অধ্যায়টা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাদের এই অধ্যায়ে কি কি আছে আসলে? বলের ধারণা মানে বল কেমন হয়, বলের মাত্রা, বেশি বল প্রয়োগ করলে কি হয়, কম বল প্রয়োগ করলে কি হয়, মধ্যাকর্ষণ বল, একটা বস্তুকে আমি উপর থেকে ফেলে দিলে সে যে নিচে পড়ে যাচ্ছে, একটা বস্তুকে উপর থেকে ফেলে দিলে বস্তুটা যে নিচে পড়ে যাচ্ছে, এই বিষয়টা হচ্ছে মধ্যাকর্ষণ বল। তারপর সরল যন্ত্র, যেমন যে ধরো কেচি, কেচিটা হচ্ছে একটা, কেচিটা একটা সরল যন্ত্র। ঘর্ষণ বল, এই যে ঘর্ষণ বল, এগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে পড়া। তাহলে প্রথমেই আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বলটা আসলে কি। বলটা কি? যে প্রভাবে স্থির বস্তু, মানে ধরো একটা বস্তু স্থির আছে, একটা বস্তু স্থির আছে, হুম, তো স্থির বস্তুটা গতিশীল হয়ে গেল, যে প্রভাবে স্থির বস্তু গতিশীল হয়, কিংবা গতিশীল বস্তুর গতি পরিবর্তিত হয়, গতিশীল বস্তুর গতি পরিবর্তিত হয়। ব্যাপারটা এমন অনেকটা, তুমি চিন্তা করে দেখো, ধরো আহ ভালো একটা বলার, ধরো তাসকিন আহমেদ, তাসকিন বল করলো, হ্যাঁ বল করলো, আর বলটা পিটাইলো কে? ধরো বলটা পিটাইলো হচ্ছে সাকিব আল হাসান পিটাইলো বা তামিম ইকবাল পিটাইলো, হ্যাঁ সাকিব আল হাসান পিটাইলো। তো সাকিব বলটাকে এইভাবে পিটাইছে, তো বলটা আসার ফলে বলটার গতির পরিবর্তন হয়েছে, দিকের পরিবর্তন হয়েছে, যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে, স্থির বস্তুকে গতিশীল করে, কিংবা গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে, তাকে বল বলে। ক্লিয়ার? চলো, বলের একক হচ্ছে নিউটন। ওই যে নিউটন নাম শুনছিল না, যে একজন আপেল বাগানে বসেছিল, পরে মাথার উপর আপেল পড়ছে, ওই সেই বিজ্ঞানী নিউটন। বলের একক হচ্ছে নিউটন। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের কোশ্চেন গুলা কি কি এখানে? বলের মাত্রা কি? হুম, বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা ব্যাখ্যা করো। আজকে 1 নম্বর কোশ্চেনটা পড়বো আর 5 নম্বরটা পড়বো। সরল যন্ত্র কি? আমরা বিভিন্ন কাজে যে সরল যন্ত্র ব্যবহার করি তাদের ব্যাখ্যা দাও। হ্যাঁ, এই দুইটা আমরা পড়বো। এবার আসি হচ্ছে বল কাকে বলছে, বলের মাত্রাটা কি? বল কাকে বলছে তো বুঝছি, বলের মাত্রা। ধরো একটা বস্তুকে তুমি আস্তে করে ধাক্কা দিলা, বস্তুটা একটু সরবে, তাহলে কম মাত্রার বল প্রয়োগ করলাম। একটা বস্তুকে মোটামুটি ধাক্কা দিলাম, বস্তু কিছুটা সরে গেল, এটা হচ্ছে মাঝারি বল প্রয়োগ করা। আর একটা বস্তুকে জোরে মারা, তাহলে হচ্ছে জোরে মারলে বস্তুটা হচ্ছে বেশি বল প্রয়োগ করা। তুমি যদি এই যে ফুটবল খেলাটা দেখতে পাচ্ছ, হুম, এই যে খেলাটা, এই যে দেখতে পাচ্ছ যে এই ছেলেটা ফুটবল খেলতেছে, এই ছেলেটা এই ছেলেটা দেখো আস্তে করে বলের মধ্যে টাচ করছে, বলটা নাও নড়তে পারে বা খুব ধীরে নড়বে। তুমি যদি এটা দেখো, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে, দেখো বস্তু, সে বলটাকে মাঝারি বল প্রয়োগ করছে। আর এটা দেখো লাস্টেরটা 3 নাম্বারটা, যে সে কি করছে, বস্তুটাকে জোরে, বলটাকে জোরে মারছে। আচ্ছা, আস্তে বল প্রয়োগ করলে কি হয়? আকার পরিবর্তন কিন্তু নাও হতে পারে, বা অল্প পরিবর্তন হয়। মাঝারি বল প্রয়োগ করলে আকার কিছুটা পরিবর্তিত হয়, আর বেশি বল প্রয়োগ করলে আকারের পরিবর্তনও বেশি হয়। তাহলে বলের মাত্রাটা কি? কোন বস্তুর উপর প্রয়োগ করা বল কত বেশি বা কত কম, কোন বস্তুর উপর, যেমন ধরো ধরো এই একটা বস্তু, আমি কতটুকু বেশি বল প্রয়োগ করলাম, বলতে পারো কত বেশি বল প্রয়োগ করলাম, তাই হচ্ছে বলের মাত্রা। কোন বস্তুর উপর প্রয়োগকৃত বল, কোন বস্তুর উপর প্রয়োগকৃত বল কত বেশি বা কত কম, তাই হলো বলের মাত্রা।
তারপরে বলের মাত্রার উপর, হ্যাঁ মানে হচ্ছে বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা নিম্নে ব্যাখ্যা করা হলো। এক নম্বর পয়েন্ট, কোন বস্তুর উপর কম মাত্রার বল প্রয়োগ করলে, কোন বস্তুর উপর কম মাত্রার বল প্রয়োগ করলে বস্তুটা নাও নড়তে পারে বা খুব ধীরে নড়বে। এ সময় বস্তুর আকারের তেমন একটা পরিবর্তন হয় না, একটা পয়েন্ট কেন। দুই, কোন বস্তুর উপর মাঝারি বল প্রয়োগ করলে তা সরে যায় বা চলতে শুরু করে। যেমন জোরে লাথি মারলে বল আরো দূরে যায়। বেশি মাত্রার বল, বেশি বল প্রয়োগ করলে, কোনো বস্তুর উপর কোনো বস্তুর উপর বেশি বল প্রয়োগ করলে, হ্যাঁ, বস্তুটির গতিও বেশি বৃদ্ধি পায়, আকৃতির পরিবর্তন বেশি হয়। খুব জোরে লাথি মারলে একটা ফুটবল অনেক দূরে যায়। তাহলে এটাকে কিভাবে দিব, কিভাবে দিব দেখো, এখানে এখানে কথাটা হচ্ছে কি বলছে, এখানে বলতেছে হচ্ছে বলের মাত্রা, কোন বস্তুর উপর, খেয়াল করো, কোন বলের মাত্রা, কোন বস্তুর উপর প্রয়োগ করা বল কত বেশি বা কম তাকে বলের মাত্রা বলছে। তারপরে বস্তুর উপর বিভিন্ন মাত্রার বলের কার্যকারিতা। তো বস্তুর উপর বিভিন্ন মাত্রা বলের কার্যকারিতা এক নম্বর পয়েন্টে কি দিছে, কম বল প্রয়োগ করলে বস্তু নাও নড়তে পারে বা খুব ধীরে নড়ে। দুই নম্বর পয়েন্ট কি দিছে, দুই নম্বর পয়েন্ট দিছে হচ্ছে মাঝারি বল প্রয়োগ করলে কোনো বস্তু সহজে সরে যায় বা চলতে শুরু করে। তিন নম্বর পয়েন্ট কি দিছে, বেশি বল প্রয়োগ করলে কোনো বস্তু দ্রুত গতিতে চলতে পারে, আকৃতিও পরিবর্তিত হতে পারে। আচ্ছা, উদাহরণ, উদাহরণ যেমন কি, আলতো ভাবে ফুটবলে লাথি মারলে বল অল্প দূরে সরে যায়। তারপরে জোরে লাথি মারলে বল অনেক দূরে যায়। তারপরে কাদামাটির দলায় বেশি বল প্রয়োগ করলে আকৃতি বদলে যায়। এগুলোই হচ্ছে, হ্যাঁ, বা তুমি ওইখানে তুমি যেরকম দিতে পারো তোমার নিজের ভাষায়, যে আস্তে করে একটা বলের উপর লাথি মারলে বলটি সরতে পারে বা অল্প সরে যায়, নাও সরতে পারে। জোরে, কিছুটা জোরে লাথি মারলে বলটা অনেক দূরে সরে যায়। যদি বলটাকে বেশি জোরে লাথি মারা হয় সেক্ষেত্রে বলটা অনেক দূরে সরে যায়। এটি হলো বলের মাত্রা। পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। নেক্সট, নেক্সট হচ্ছে সরল যন্ত্র কি। সরল যন্ত্র কি? সরল যন্ত্র, এই কাঁচিটা হচ্ছে সরল যন্ত্র, সেটা হচ্ছে সরল যন্ত্র। তুমি একটু খেয়াল করো, এই যে কাগজটা, কাগজটা যদি আমি কাঁচি দিয়ে কাটি তাহলে একদম সোজাসুজি কাটতে পারবো, সোজাসুজি এরকম টুকরা কাটতে পারবো, এরকম টুকরা কাটতে পারবো। যদি হাত দিয়ে কাটি তাহলে কিরকম সোজা কাটা যাবে? যাবে না। এই কাঁচিটাই হচ্ছে সরল যন্ত্র। তার মানে যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে অল্প বল প্রয়োগ করে, অল্প বল প্রয়োগ করে সহজে কাজ করা যায় তাকে সরল যন্ত্র বলে। কি হলো, আর কি বললো, অল্প বল প্রয়োগ করে সহজে কাজ করা যায় তাকে সরল যন্ত্র বলে। আচ্ছা, সরল যন্ত্র ব্যবহারের সুবিধা এক, অল্প বল প্রয়োগ করে, অল্প বল প্রয়োগ করে বেশি বল পাওয়া যায়। হ্যাঁ, কথা তো ঠিক, অল্প বল দিয়ে কিন্তু আমি বেশি বল পাবো। সাইকেলে যদি হালকা করে আমি একটা প্যাডেল দিই, সাইকেল অনেকটা দূরে সরে যায়, বিষয়টা। তারপর দুই, কাজ সহজ হয়ে যায়। তিন, কাজ দ্রুত হয়। চার, পরিশ্রম কম লাগে, পরিশ্রম কম লাগে। হ্যাঁ, পাঁচ, সময়ও কম লাগে, মানে কাজ করতে সময় কম লাগে। তো আমরা বিভিন্ন কাজে যে সরল যন্ত্র ব্যবহার করি সেগুলোর ব্যবহার, যেমন লিভার। লিভার তুমি যদি এই যে এই চিত্রটা একটু যদি তাকাও, হুম, এটা যদি আমরা একটু দেখি, দেখো এইটা হচ্ছে লিভার, মানে কাঠিটা একটা লিভার। তার মানে আহ কম বল দিয়ে বেশি কাজ পাওয়া যায় লিভারের মাধ্যমে। যেমন কাঁচি, হাতুড়ি, এগুলো হচ্ছে লিভার। হুম, ঠিক আছে। এই যে কাঁচিটা হচ্ছে লিভার, কম বল প্রয়োগ করে কাঁচিটা হচ্ছে লিভার। পুলি, আমরা
কুয়া থেকে পানি তুলি না, অনেক সময় কুয়া থেকে পানি তুলতেছি, হ্যাঁ, বা হচ্ছে যে তোমাদের স্কুলে পতাকা তুলতেছে, পতাকা উপরে তুলতেছে, তার মানে পুলি হচ্ছে ভারী বস্তুকে উপরে তুলতে ব্যবহার করা হয়। যেমন কি কুয়া থেকে পানি তোলা, নির্মাণ কাজের সময় মালামাল নিচ থেকে উপরে তোলা, নির্মাণ কাজের সময় মালামাল নিচ থেকে উপরে তোলা। পুলির ব্যাপারটা যেরকম, এই যে দেখো, নির্মাণ কাজের সময় মালামাল নিচ থেকে উপরে তোলা, মালামাল নিচ থেকে উপরে তোলা। হ্যাঁ, দেখতে পারছো? আচ্ছা, এবার আসি চাকা। চাকা আছে কোথায়? ঠেলা গাড়িতে চাকা আছে, সাইকেলে চাকা আছে, রিক্সায় চাকা আছে। এইটা হচ্ছে, এটাও একটা সরল যন্ত্র। হ্যাঁ, এটা কি করে? বস্তুকে এক জায়গা থেকে থেকে অন্য জায়গায়, ও সাইকেলের মাধ্যমে কি হয়, এক জায়গা থেকে আমরা অন্য জায়গায় যেতে পারি। ঠেলা গাড়ির মাধ্যমে কি হয়, মাল মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি সহজে। ঢালু তল, ঢালুতল, হ্যাঁ, ঢালুতল, ঢালুতলের র্যাম্প বা ট্রাকে মাল উঠানো। এই দেখো, ট্রাকে মাল উঠাচ্ছে ব্যক্তিটা, ব্যক্তিটা দেখো, ব্যক্তিটা হচ্ছে ট্রাকে মাল উঠাচ্ছে। এটি হচ্ছে ঢালুতল। হ্যাঁ, ঢালুতল। তো ঢালুতলে, ঢালুতলের ব্যাপারটা, ঢালুতল হতে পারে, র্যাম্প হতে পারে। স্যার র্যাম্প জিনিসটা কি, একটু আমি দেখাই দিলে বুঝতে পারবা। এই যে এটা হচ্ছে র্যাম্প, দেখো, এইটা হচ্ছে র্যাম্প, এটা হচ্ছে র্যাম্প। হ্যাঁ, র্যাম্প। তাহলে এটা তো আমরা অবশ্যই দেখছি, এখান থেকে আমি খুব সহজেই কি উপরে বস্তু মালামাল তুলতে পারবো না। এটার নাম হচ্ছে র্যাম্প। র্যাম্প। আচ্ছা, ঢালুতল কি? ভারী বস্তুকে তলে ঢালু হেলানো তলের মাধ্যমে বা ঢালু তলের মাধ্যমে নিচ থেকে উপরে তোলা হয়, নিচ থেকে উপরে তোলা হয়। পেরেক, পেরেক তো বুঝি, পেরেক বা স্ক্রু। একটা কাঠকে দেয়ালের সাথে লাগাই দিব, বা যে কোনো বস্তুকে যদি আমি কোনো বস্তুর সাথে লাগিয়ে রাখতে হয়, একদম লাগিয়ে শক্ত করে লাগিয়ে রাখতে হয়, শক্ত হবে, তাহলে তো পেরেক লাগবে, স্ক্রু লাগবে। কিলক, ছুরি আছে না, ছুরি, কোনো বস্তুকে কাটা বা ফাটানোর কাজে। স্যার ফাটানো কিভাবে? কোরাল দিয়ে যদি আমি একটা বস্তুকে কোপ দেই, তাহলে বস্তুটা কি ফেটে যাবে না? এই কাটা বা ফাটানোর কাজে কি ব্যবহার করা হয়? কিলক ব্যবহার করা হয়। তাহলে আমাদের সহজে মনে থাকবে কি? সহজে মনে থাকবে লিভার। লিভার, অর্ক স্যার বলছে লিভার, অর্ক স্যার বলছে লিভার। হ্যাঁ, যে কাজকে আমি সহজ করে ফেলতে পারবো। তারপর হচ্ছে কুয়া দিয়ে উপর নিচের থেকে ভারী বস্তুকে আমি উপর, মানে পানিকে নিচ থেকে আমি উপরে তুলতে পারবো, এর নাম হচ্ছে পুলি। পুলি। চাকা, সাইকেল। চাকাটা কি? চাকার মাধ্যমে এক বস্তুকে অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। ঢালুতল, যে ট্রাকের নিচ থেকে ট্রাকের উপরে মাল তুলবো, ঢালুতল। পেরেক, সব দিতে হবে এমন কোনো কথা নেই। পেরেক, একটা বস্তুকে শক্তভাবে জোড়া লাগাতে, হ্যাঁ, জোড়া লাগাতে কি করা হয়? পেরেক ব্যবহার করা হয়, তাই না? পেরেক, স্ক্রু। তারপর হচ্ছে কিলক, কোনো বস্তুকে কাটতে বা ফাটাইতে, ফাটানোর ক্ষেত্রে কিলক ব্যবহার করা হয়, যেমন ছুরি, কোরাল। দেখো আমি কি দিয়েছি, একটু দেখো এখানে, সরল যন্ত্র। হ্যাঁ, সরল যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে অল্প বল প্রয়োগ করে সহজে কাজ করা যায় তাকে সরল যন্ত্র বলে। আমরা বিভিন্ন কাজে সরল যন্ত্র ব্যবহার করি। যেমন, যেমন হচ্ছে লিভার। হ্যাঁ, লিভার। তো লিভারে কি বলতে পারি? এটা কম বল দিয়ে বেশি বল পাওয়া যায়, কম বল দিয়ে বেশি বল পাওয়া যায়। আর তারপর এটা কি দিতে পারি? আর এটা দিতে পারি, যেমন উদাহরণ হচ্ছে কাঁচি, সাঁড়াশি। সাঁড়াশি একই। আচ্ছা, তারপরে আসি, তারপর হচ্ছে পুলি। পুলিতে কি বলতে পারি? পুলিতে বলতে পারি হচ্ছে যে ভারী বস্তুকে উপরে তুলতে পুলি ব্যবহার করা হয়, যেমন কূপ থেকে পানি তোলা, নির্মাণ কাজে মালামাল উপরে তোলা। হ্যাঁ, তারপরে আসি, তারপরে হচ্ছে কি বলতে পারি আমরা? তারপরে বলতে পারি হচ্ছে চাকা। চাকা কি? বস্তুকে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, যেমন সাইকেল, ঠেলা গাড়ি ইত্যাদি। হ্যাঁ, আর কি আছে? আর হচ্ছে ঢালুতল। ঢালুতলে কি বলতে পারি? যে ভারী বস্তুকে কম বল প্রয়োগ করে উপরে তোলা যায়। যেমন ট্রাকের মাল উঠানোর ঢাল, র্যাম ইত্যাদি। পেরেক, পেরেক হচ্ছে, আমরা কি করতে পারি পেরেকটা? আহ বস্তুকে শক্তভাবে জোড়া লাগাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে আহ কাঠের আসবাবপত্র লাগাই রাখবো, যে এটার জন্য পেরেক ব্যবহার করতে হবে। কিলক, কিলককে কি বলতে পারি? কিলকে বলতে পারি হচ্ছে কিলকে বলতে পারি কোনো বস্তুকে কাটা বা ফাটানোর কাছে ব্যবহার করা হয়েছে কিলক, যেমন ছুরি, তারপর হচ্ছে কুঠার। হ্যাঁ, ছুরি, কুঠার, এগুলো হচ্ছে কিলক। ঠিক আছে? তাহলে আজকে আমরা পড়লাম কি, আমাদের হোমওয়ার্কটা কি থাকলো তাহলে? আজকে আমরা পড়লাম হচ্ছে, 1 নাম্বার বল কাকে বলে, 2 নাম্বার
বলের মাত্রা কি, বস্তুর উপর বিভিন্ন মাত্রা বলের কার্যকারিতা ব্যাখ্যা করো, আর আর বললাম সরল যন্ত্র কি, আমরা বিভিন্ন কাজে যে সরল যন্ত্র ব্যবহার করি তাদের ব্যাখ্যা দাও। হ্যাঁ, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক 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 ভালো থাকো, সবার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আসসালামু আলাইকুম।